আরে ছেলে সন্তানের যে ময়া, ছেলে সন্তানের উপরে এই গরু বা অবলার পাদের আমার এরকম ময়া, এত ময়া তুলনা করা যায় না। এটা মানে নিজের হৃদয় ছিঁড়ে দেখানো যাইতে, যদি দেখানো এত ভালোবাসা ছিল। আমি ওই গরুটা মনে হয় নিম্ন 20 মণ আপেল খাইছিলাম। 20 মণ আপেল খাইছিলাম। ওই গরুটা পুষছিলাম 3 বছর। এখানে আমার ভাই ভাইস্তি দিমনে হয় 1000 পিস গরু আছে। 1000 পিস। ওরা মনে সুখী খাবে, খেয়া দেয়। যদি কোনো রকম একটু ডিস্টার্ব হয়, পেট ভরিনি, তাহলে মনে করেন হয় মাথা বাড়িবি, না হলে এই ঝুমুর বাজানি দেখেছেন রাস্তায় এরকম বেড়ে বেড়ে গান বলে দেখেছো, ফুলঝুরি বাজায়, না হলে 2 কান বাড়িবে এরকম। পেট না বলে 2 কান বাড়িবে। এটা এখন টোটাল যদি করা যায় তাহলে মনে করেন যে 7-8 মণ হবে। তো এখন হচ্ছে দাম কত যাচ্ছেন? এটা দাম চাচ্ছি 7.5 লাখ টাকা। এটা 7.5 লাখ টাকা দাম চাচ্ছে। আচ্ছা, এখন কম বেশি। আচ্ছা, যেহেতু এটা আপনি আমার অনেক জানার ইচ্ছা, আমরা যদি মনে করে গরু নেওয়ার পর 2-3 দিন পালে আমাদের একটা অন্যরকম টান চলে আসে। আরে আনন্দ লাগবে বাবা। হ্যাঁ, কিন্তু যখন মনে করেন শেষ সময়টা নিয়ে চলে আসি আমরা, তখন আর কি জবাই দেওয়ার সময় আর কি অনেক কষ্ট লাগে। যখন আপনি এটাকে বিক্রি করে দিবেন তখন আপনাদেরকে এরকম একটা অনুভব হয়। এই গরুটা আমি যখন বিক্রি করে দেবো, তোমার ছেলে যখন নিয়ে যাও বাবা, আমার তখন কান্না, হৃদয়ের ভিতরে কান্না শুরু হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে মানে কান্না বেড়ে হয়ে যাবে। অনেক সময় কান্না বেড়েও যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি হচ্ছে জিঞ্জিরা ঘাট এবং আমরা আসছি হচ্ছে বেড়িবাটের সামনে, এবং আমার সাথে আছে হচ্ছে আমরা কুষ্টিয়া থেকে আসছি। ঐতিহ্য জিঞ্জিরা গরু হাটের বাজারে, নদীর কূলে, বেড়িবাঁধের পাশে। প্রত্যেক বছরে আমরা এই হাটে, এই নদীর কূলে আসি। আল্লাহর রহমতে আজকে 24-25 বছর এখানে আসছি। আগে আসতাম নয়াবাজার হাট বন্ধ হওয়ার পরে আমরা জিঞ্জিরা হাটে নিয়মিত আসি। এই হাটে আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি। এইসব গরু বাছুর গুলো আমাদের একটু আনন্দ লাগে, পোষা একটু ভালো লাগে। এটা আমরা 12 মাস পুষি। ছোট থেকে কিনি, ধরো ছেলে সন্তানের মতন মানুষ। আরে ছেলে সন্তানের যে ময়া, ছেলে সন্তানের উপরে এই গরু বা অবলার পাদের আমার এরকম ময়া, এত ময়া তুলনা করা যায় না। এটা মানে নিজের হৃদয় ছিঁড়ে দেখানো যাইতে, যদি দেখানো এত ভালোবাসা ছিল। এর আগে আমার একটা গরু ছিল, আমি গলায় দড়ি দিতাম। আমার সেটা আমি বিক্রি করে দিয়েছি। ঢাকার গাজী সাহেব নিয়েছিল আমার কাছ থেকে 9 লাখ টাকা দিয়ে নিয়ে এসে উনি 13 লাখ টাকা বিক্রি করেছিল। উনি আর কি বেচার জন্য নিয়ে গেছিল? বেচার জন্য নিয়ে গেছি। আমি ওই গরুটা মনে হয় নিম্ন 20 মণ আপেল খাইছিলাম। 20 মণ আপেল খাইছিলাম। গরুটা পুষছিলাম 3 বছর। ওটাও কি ফ্রিজিয়ান ছিল নাকি? না, ওটা শায়াল ছিল। মনে হয়তো যে আমি যেমন হাঁটি যাবো, আমার 5 হাঁটি, মানে আপনার সাথে পুরো। আমি চার দোকানে যে চা খাবো, উনি দাঁড়া থাকবে। কিন্তু গ্রামের মানুষজন ভিড়, রাস্তায় গাড়ি ঘোড়াইতে মানুষজন আমি দেখি। যেমন এই যে হনুমান যদি মানুষের দেশে বেড়ায়, বাড়ি বেড়ায়, হনুমানের মানুষ কলা খায় না? সবাই ওইরকম সবাই ধরো নেবে এসে ধরো ওই গরু কলা কিনে খায়। মানে সবার পছন্দ হয়ে গেছিল আর কি। সুন্দর লাগতো, ভালো লাগতো। অবলা জিনিস যদি আছে পোষ মানে আনন্দ লাগতো। এই জন্য মানে এই মায়াবাড়িতে এদের পাড়ারও সিনেমা বেশি। আমার এই যেখানে গরু আছে, এখানে 5, এটা আমার নিজে। ওইদিকে আমার সেজো ভাইরা আছে 5টা, আমার মেজো ভাইরা আছে 3টা, আর এক ভাগ্নির আছে 2টা। এরকম মিলে আমরা সবাই মিলে এখানে আমার ভাই ভাইস্তি দিমনে হয় 1000 পিস গরু আছে। 1000 পিস। কিন্তু এগুলো সম্পূর্ণ আমার আলসারা ইন্ডনের, আলসারা গ্রামের গরু ধরো 90% এখানে। 90%। মানে ধরতে গেলে সব আর কি কুষ্টিয়া পড়ে। কুষ্টিয়া তো তুলনা অনুসারে সব কুষ্টিয়া 90% কুষ্টিয়ার, আর 10% বিভিন্ন জেলা। আর এই 90% এর ভিতরে আলসারা গ্রামের আবার সবই আর কি এখানে। আচ্ছা, তাহলে এখন আপনার সবচেয়ে পছন্দ গরু থেকে শুরু করব। আপনার সবচেয়ে পছন্দ গরু জানি কোনটা? আমার সবচেয়ে আদরে পছন্দ গরু আছে এটা। এখন এটা খুব শান্ত না? শান্ত। আচ্ছা, এটার সাথে আপনার কতদিন সময় কাটছে? এটার সঙ্গে আমার সময় কাটছে মনে করেন 2 বছর 7-8 মাস মতো। 2 বছর 7-8 মাস। এখন এটার সাথে তো আপনার অনেক মহব্বত হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটার এখন কি খাওয়াইছেন এটাকে? এ দুষ্টুমু করে না। আমি সর্বপ্রথম যখন কিনে নিয়ে আসি, তখন সর্বপ্রথম আমি জব, তারপরে গমের চাল, গমের চিকন ভুসি, মোটা ভুসি, ছোলা, ভুট্টা, খেসারি, এগুলো একসঙ্গে মিশাই করে ছোলাটা ধরে করে ওটা ভিজাই খায়। রাত্রির ভিজাই তুই সকালবেলা বাসি পেটে ধরে খাওয়া যায়। শাড়ির সামনে ধরলে ওরা চুমুট দিই। তারপরে একটু পরে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, চাষাবাদ আছে, তোমার আন্টিরা এদের খাবে। সকালবেলা মনে করেন 5 কেজি গমের ভুসি, 5 কেজি আছে গা মোটা ভুসি, 5 কেজি চিকন ভুসি, কথা বুঝছেন? 1 কেজি আছে গা খেসারির ভাঙানোটা দিয়ে, এবার আছে গা চিটি গুড় 1/2 কেজি মতো, লবণ 1 পোয়া, এরকম বিভিন্ন রকমের আইটেম দিয়ে একসঙ্গে দিয়ে মানে ওই অল্প অল্প করে দিতে মনে করেন যে এত হয়ে যায়। ওরা মনে সুখী খাবে, খেয়া দেয়। যদি কোনো রকম একটু ডিস্টার্ব হয়, পেট ভরিনি, তাহলে মনে করেন হয় মাথা বাড়িবি, না হলে এই ঝুমুর বাজানি দেখেছেন রাস্তায় এরকম বেড়ে বেড়ে গান বলে দেখেছো, ফুলঝুরি বাজায়, না হলে 2 কান বাড়িবি এরকম। পেট না বলে 2 কান বাড়িবি। আচ্ছা, 2 কান বাড়িবি। এবার পরিচিত যে ওর মর্ম বুঝবে সে বলবে ওর পেট ভরি ওকে খাতি দেয়, খাওয়া কম হয়েছে। আর যে বুঝবে না সে ওর কাছে আর গেল। এটা করে নাকি? এটা দুইটাই? ওই সবগুলোই করে। সবগুলোই করে। বাহ, তাহলে মানে পোষ মানানো হয়
হয়ে গেলে সবগুলোই করে। এই যে এটা এখন ছটফট ধরে গেছে, গরম ধরেছে অতিরিক্ত, আমার এই ছেলে বলছে আব্বু গরু গায়ে পানি দিতে হবে। আইসে দেখো ওইটা এসে গরু গায়ে পানি দিলাম, দিয়ে এখন গা ঠান্ডা। এখন দেখো জাগর কাটছে, আনন্দ করছে, শি পড়ছে। আর যদি এর মর্ম না বুঝতে পারতাম, দেখা যাচ্ছে একটা অগ্রহণ ঘটে যেত। হ্যাঁ ওইটা ওই যে পালতে পালতে আপনার ওই টানটা চলে আসছে। হ্যাঁ ওই মায়াটা ও মায়াটা বোঝে। চলে আসছে। ও যখন ওই সিগন্যালটা যায়, যখন আমাদের জানতে হয় যে এটা লাগবে, যেমন প্যাটে ছেলে যদি গুমো হয়, ওর ইশারা আঙ্কে বাপমার বোঝা হয়ে যায়, বোঝা হয়ে যায়। এই যে ও কি বলছে কি চাচ্ছে এটা দেখলি টের পায়। তাহলে বুঝাই যাচ্ছে যে এগুলাকে তার নিজের সন্তানের মতোই পালতেছে। এখন চলেন আমরা জানি যে এটার ওজন কত হবে। এটা এখন টোটাল যদি করা যায় তাহলে মনে করেন যে 27-28 মণ হবে 27-28 মিনিট টোটাল, মানে সর্বজা আছে, মানে সব আর কি পুরো আলো। পুরার, কিন্তু 27-28 মণ মাংস তার হবে না। ওখান থেকে হ্যাঁ এক ভাগ বাদ হয়ে যায়, এক ভাগের একটু বেশি বাদ হয় আর 2 ভাগের একটু কম টেকে। তো এখন হচ্ছে দাম কত যাচ্ছেন? এটা দাম চাচ্ছি 7.5 লাখ টাকা। এটা 7.5 লাখ টাকা দাম চাচ্ছে। আচ্ছা এখন কম বেশি আশা আছে 500 একটু 19 কোটির ভিতরে, মানে 500 আর কি লাস্ট আপনার আশার আর কি। হয়তো আল্লাহ যদি নসিবে রাখে হয়তো ফুল পাবো, না হলে একটু কম পাবো, এরকম একটু আশা আছে। একটু কম বেশি হলে ছেড়ে দেবো। আচ্ছা যেহেতু এটা আপনি আমার অনেক জানার ইচ্ছা, আমরা যদি মনে করে গরু নেওয়ার পর 2-3 দিন পালে আমাদের একটা অন্যরকম টান চলে আসে। আরে আনন্দ লাগবে বাবা। হ্যাঁ কিন্তু যখন মনে করেন শেষ সময়টা নিয়ে চলে আসি আমরা, তখন আর কি জবাই দেওয়ার সময় আর কি অনেক কষ্ট লাগে। And যখন আপনি এটাকে বিক্রি করে দিবেন তখন আপনাদেরকে এরকম একটা অনুভব হয়। এই গরুটা আমি যখন বিক্রি করে দেবো, তোমার ছেলে যখন নিয়ে যাও বাবা, আমার তখন কান্না, হৃদয়ের ভিতরে কান্না শুরু হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে মানে কান্না বেড়ে হয়ে যাবে, অনেক সময় কান্না বেড়েও যাবে, কিন্তু অনেক সময় কান্না ভিতরে রেখে নিয়ন্ত্রণ করা যায়, অনেক সময় করা যায় না। কিন্তু কান্দায় লাগে ভিতরে, যে একটা ঐতিহ্য এটা ধরে রাখা যায় না। এটা ধরে রেখে বললাম যে সন্তানের মতন মানুষ করা, তাহলে সন্তানের মতন মানুষ করলে কি মহব্বত, সে মহব্বতটা বুঝতে হবে। এই যে এটাও তো ফ্রিজিয়ান না? হ্যাঁ এটা কালোমণি। এটার ওজন কত হবে? এটার তো মাশাআল্লাহ খুব বড়। হ্যাঁ এটা তো এখন বনের মতন সৌন্দর্য হয়েছে। এইরকম টোটাল ওজন হয় যে মনে করেন যে 26-27 মণ, 26-27 মণ টোটাল ওজন। এখন ওই বাচ্চা দিলে দেখা যাচ্ছে মাংস ওই 16 মণ টন, 15.5 মণ এরকম টিকবে না। তো যাই হোক, আপনার সাথে অনেক কথা বলা হইলো। এখন আপনার নাম্বারটা বলে দেন, যাতে আমাদের দর্শকরা যদি আসে তাহলে আপনার সাথে যোগাযোগটা অন্তত করতে পারে। আর আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমার মোবাইল নাম্বার 01925829621। 829621। ঠিক আছে, তাহলে আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আবার আমরা কোনো একটা ভিডিওতে আপনাকে নিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ খোদা হাফেজ। অবশ্যই দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে বাবা।